আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে লেখা রয়েছে পোস্ট অফিসের দুটো স্কিমে ইনভেস্ট করে আপনারা 14.1%-এর মতো ইন্টারেস্ট রেট পাবেন, বা কোথাও হয়তো আপনারা এই লেখা দেখেছেন আপনারা 8.8% ইন্টারেস্ট রেট পাবেন, বা দুটো বা তিনটে স্কিম মিলিয়ে ইনভেস্ট করলে আপনারা সব থেকে বেশি রিটার্ন পাবেন পোস্ট অফিস থেকে। আদৌ কি এগুলো সত্যি? আজকের এই ভিডিওতে তাই আমরা ডিটেলসে আলোচনা করব। যে দেখুন, সবার আগে এই ভিডিওটি অর্ধেক দেখে আপনারা কমেন্ট করবেন না যে দাদা এরকম হয় না বা এরকম কোনো ক্যালকুলেশন এরকম ভুলভাল ভিডিও কেন দিচ্ছেন। দেখুন, ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করি যে আদৌ সেগুলো সত্যি কিনা, ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাই এবং শেষমেশ আমরা আমাদের ওপিনিয়ন দিই যে সত্যি কিনা বা আপনাদের ওপিনিয়ন শুনি। কিন্তু এবার ভিডিও শুরুতেই আপনি ক্যালকুলেশন না দেখে যদি কমেন্ট করেন তাহলে কি হয়, এই ভিডিও বানানোটাই বৃথা হয়ে যায়। তাই আমরা অনুরোধ করবো যাতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। এই যে আপনারা ইউটিউব ওপেন করলে পোস্ট অফিস নিয়ে এত ভিডিও পান যেখানে দুটো স্কিম মিলিয়ে 14%-এর মতো ইন্টারেস্ট রেট, আবার তিনটি স্কিম মিলিয়ে এত পার্সেন্ট, দুটো স্কিম মিলিয়ে 8% ইন্টারেস্ট রেট পাওয়া যায়, সব থেকে বেশি রিটার্ন। আদৌ এগুলো সত্যি কিনা ক্যালকুলেশন করে উইথ প্রুফ আমি দেখাবো। সবার আগে বুঝতে হবে কেন 14.1% ইন্টারেস্ট রেট বলা হয়। 7.4% কিসে দেওয়া হচ্ছে? এমআইএস মান্থলি ইনকাম স্কিমে। তার সঙ্গে দেওয়া হচ্ছে 6%-এর থেকেও বেশি আরডিতে। যদি আমরা মোটামুটি যোগ করে দেখি তো 14%-এর মতো রিটার্ন পাওয়া যাচ্ছে। তার মানে কি, তাহলে এইভাবে ইনভেস্ট করলে সত্যি সত্যি 14% পাওয়া যায়? আরে যদি এই রকমই হতো তাহলে কি আমরা এতটাই বোকা যে আমরা এখনও ব্যাংকে গিয়ে ইনভেস্ট করতাম যেখানে ওই 6% 7% পাওয়া যায়, বা আমরা রিস্ক নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম যেখানে 12-13% পাওয়া যায়? তাহলে না আমরা সবাই এইখানে ইনভেস্ট করতাম, এইভাবেই ইনভেস্ট করতাম যাতে 14% রিটার্ন আমরা পাই। তাহলে এত রিস্কি জায়গায় যাওয়ার আমাদের কি দরকার থাকে? তাই এটা তো পুরোপুরি ভুল, এখান থেকে বুঝে নেবেন। যখনই 7% 8%-এর উপরে রিটার্ন আপনাকে গ্যারেন্টিড দেওয়া হচ্ছে তখনই কিছু ঝোলঝাল তো আছে। কিন্তু এবার ব্যাপারটা তাহলে এরকমভাবে দেখাচ্ছে কেন? তাহলে এটার আসল সত্যিটা কি? দেখুন, ক্যালকুলেশন যখন বোঝাবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে, তাহলে কি পোস্ট অফিসে এমআইএস প্লাস আরডিতে ইনভেস্ট করলে আমরা অন্যান্য যে পোস্ট অফিসের স্কিম রয়েছে সেখান থেকে বেশি রিটার্ন পাবো, বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা বা সিনিয়র সিটিজেনরা যে ইন্টারেস্ট পাচ্ছে সেগুলোর থেকে বেশি পাবো? সেটা ঠিক কিনা সেটাও দেখাবো। যে পোস্ট অফিসের আদার্স কোন স্কিম এই দুটো স্কিমকে টেক্কা দিতে পারে, বা এই দুটো স্কিম পোস্ট অফিসের কোনো স্কিমকে টেক্কা দিতে আদৌ পারে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এক এক করে আগে ডিটেলসে একটুখানি জানি যে এই স্কিমগুলোতে কী কী বেনিফিট আপনারা পাবেন। দেখুন, আপনারা পোস্ট অফিসে আরডিতে ইনভেস্ট করুন বা যে কোনো স্কিমে, এমআইএস হোক, আরডি হোক বা পোস্ট অফিসে যে কোনো স্কিমে ইনভেস্ট করুন, তাহলে আপনাদেরকে কী হতে হবে? ভারতীয় নাগরিক হতে হবে। আপনাদেরকে অ্যাকাউন্ট থাকতে হবে পোস্ট অফিসে, সেভিংস অ্যাকাউন্ট রাখতে পারেন, বা আপনারা সিঙ্গেল অ্যাকাউন্টও খুলতে পারেন। যেরকম এমআইএসের জন্য এমআইএস, এনএসসির জন্য এনএসসি, আরডির জন্য আরডি, আপনারা সেরকম সেপারেট অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। আপনাদেরকে আধার কার্ড, প্যান কার্ড, এর সঙ্গে ফটো, মাইনার অ্যাকাউন্টও চাইলে আপনি ওপেন করাতে পারবেন। অ্যাকাউন্ট তো ওপেন করাবেন। এখানে একটা প্রশ্ন, অ্যাকাউন্ট কি ওপেন করানোর জন্য অনলাইন করানো যায়? হ্যাঁ, একদম অনলাইন করানো যায়, তাতে অসুবিধা বেশি রয়েছে। পোস্ট অফিসে অনলাইন সিস্টেম অতটাও তাগড়া নয় যেরকম ব্যাংকেরগুলো রয়েছে। তাই অফলাইন ভিজিট করে অ্যাকাউন্ট ওপেন করানো আমার জন্য মনে হয় বেস্ট। এবার এমআইএসে আপনি কি হতে পারে? এমআইএস থেকে আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন, আবার আরডি থেকে আপনারা মান্থলি জমা করতে পারবেন। দুটো দুই রকমের ব্যাপার রয়েছে। এমআইএসে মোটা অঙ্কের টাকা আপনি ইনভেস্ট করলেন, যেখানে ম্যাক্সিমাম সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়, আর জয়েন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়। সেই 9 লক্ষ বা 15 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন, সেখান থেকে প্রতি মাসে মাসে আপনার একটা ইনকাম হবে। আবার আরডিদের ব্যাপারটা কি, আরডিতে আপনি মিনিমাম 100 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এবং ইচ্ছে তত টাকা আপনি প্রতি মাসে মাসে ইনভেস্ট করতে পারেন। তাহলে এখানে এটাই দাঁড়াচ্ছে যে একটা জায়গা থেকে আমরা টাকা উইথড্র করতে পারবো এবং একটা জায়গায় আমরা টাকা ইনভেস্ট করতে পারবো। আমরা এই সার্কেলটাই খেলবো যে একটা জায়গায় একটা টাকা ইনভেস্ট করব, সেখান থেকে মান্থলি যে ইনকামটা পাবো সেটাই আমরা আবার আরডিতে ইনভেস্ট করব। এই সার্কেলে হিসেব করেই আমরা দেখব কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যায়, যেটা ভিডিওগুলোতে দেখায় আদৌ সেটা সত্যি কিনা, বা পোস্ট অফিসের অন্য স্কিম এটাকে টেক্কা দিতে পারে কিনা। আপনারা পোস্ট অফিসে রিকোয়ারিং ডিপোজিটে ইনভেস্ট করুন বা এমআইএসে, আপনার বয়স যতই হোক সেখানে তো ইনভেস্ট করতে পারবেন। সিঙ্গেল, জয়েন্ট এবং আপনি 3 অ্যাডাল্ট মিলেও অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। ট্যাক্সের বেনিফিট রয়েছে কিনা,
প্রি ম্যাচুরিটি উইথড্রোর কী বেনিফিট রয়েছে, ম্যাক্সিমাম এমআইএস থেকে কত টাকা ইনকাম করা যায় এবং আপনারা কিভাবে ইনভেস্ট করবেন, বাকি পোস্ট অফিসে যত স্কিম রয়েছে সমস্ত স্কিমে আমরা ভিডিও কিন্তু এক এক করে নিয়ে এসে থাকি। রিসেন্টলি আমরা এফডি নিয়ে আলোচনা করেছি, ফিক্সড ডিপোজিট, তার আগে আমরা এনএসসি নিয়ে আলোচনা করেছি। তো প্রতিটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে যাবেন, আমরা প্রতিটি ভিডিওর লিঙ্ক আপনাদের সামনে তুলে ধরেছি, সেখান থেকে আপনারা চাইলে চেক করে নেবেন। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে আমরা এরকম কম্পেয়ার সবার আগে নিয়ে এসে থাকি, সেটাও আপনারা একবার ভিজিট করতে পারেন। তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, সেখানেও আমরা সবার আগে আপডেট দিই। যদি ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয় বা কোথাও ইনভেস্ট করে বেশি রিটার্ন একদম সিকিউর পাওয়া যায়, সেই সব আপডেটও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আপনারা মান্থলি ইনকাম স্কিম বা রিকারিং ডিপোজিট যেটাতে ইনভেস্ট করুন না কেন, দুটোর মধ্যেই কিন্তু আপনাকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। মানে আপনি যদি এমআইএসে ইনভেস্ট করেন 5 বছর অবধি আপনি টাকা পাবেন, আবার যদি আপনি রিকারিং ডিপোজিটে ইনভেস্ট করেন আপনাকে 5 বছর অবধি টাকা দিতে হবে। এটাই তো, এখানে দুটোই 5 বছরের স্কিম। তো এই স্কিমে আপনারা ইনভেস্ট করতে পারবেন। এবার চলুন তাহলে একটু ক্যালকুলেশন দেখি, কারণ আরও ডিটেলসে যদি আমি এখন প্রতিটি স্কিমের সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করি তাহলে অনেক টাইম লাগবে এবং এই ভিডিওটি 30 to 40 মিনিটের হয়ে যাবে, তাতে অসুবিধা হবে বুঝতেও। তাই আমরা বলবো যে চলুন একবারে ক্যালকুলেশন দেখি যে কি কি রয়েছে, কিভাবে ক্যালকুলেশন করলে আমরা অ্যাকচুয়াল প্রাইসটা পাবো, মানে আদৌ কোনটা সত্যি সেটা বুঝতে পারবো এবং পার্সেন্টেজ কত দেওয়া হচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো। তাহলে চলুন এক এক করে দেখি। তার আগে একটা কথা আমি বলে দিচ্ছি, আপনারা এমআইএস বলুন বা আরডি, দুটোতেই কিন্তু আপনারা নর্মাল ইন্টারেস্ট পাচ্ছেন, মানে আপনারা কম্পাউন্ডেড ইন্টারেস্ট পাবেন না, এটাও কিন্তু মনে রাখবেন। সবার প্রথম আমরা স্টেপ 1 দেখব, যেখানে আমরা এমআইএস মানে মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করব। যদি আমরা ইনভেস্ট করি 10 লক্ষ টাকা, তার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে, ঠিক আছে। জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করি, আমরা 10 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, ইন্টারেস্ট রেট 7.4% ইয়ারলি দেওয়া হচ্ছে। তার মানে মান্থলি ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, সেই 10 লাখ যদি 7.4% বের করে 12 দিয়ে ভাগ করি তাহলে 6167 টাকা, মানে 6167 রুপিস আমরা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবো। তাহলে 5 বছরে মোট ইনকাম কত দাঁড়াবে, 6167 ইন্টু 60, কারণ 60 মাস অবধি আমরা টাকা পাবো, তাহলে 3,70,000 টাকার মতো আমরা ইন্টারেস্ট করতে পারবো। এখানে 5 বছর, তাই আমরা 60 লিখেছি, 5 বারং 60। এবার স্টেপ 2তে আমাদের কি করতে হবে, এমআইএস যে ইন্টারেস্টটা পাবো সেটা আরডিতে ইনভেস্ট করব। তাহলে মান্থলি ইনভেস্ট কত হবে, 6167, মানে 6167। কিন্তু এখানে আমরা 6167 টাকা ইনভেস্ট করতে পারবো না, আমরা জানি ভাঙ্গা হিসাবে করা যায় না। 6160 টাকা ইনভেস্ট করব, 6.7% ইয়ারলি আমরা ইন্টারেস্ট পাবো আরডিতে। তাহলে যদি আমরা 5 বছরের জন্য আরডিতে ইনভেস্ট করি 6160 টাকা করে, তাহলে 70,000 টাকা থেকে একটু বেশি, মানে 70,000 টাকার কাছাকাছি আমরা রিটার্ন পাবো আরডি থেকে। মানে আরডি থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা 70,000, আর আমরা এমআইএস থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছিলাম 3,70,000। তাহলে এখানে একটা ক্যালকুলেশন। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, এই যে 7 টাকা করে আপনার বাঁচলো, 6160 টাকা করে আমরা ইনভেস্ট করেছি, বাকি 7 টাকা করে কিন্তু আমাদের বাঁচলো। তাহলে এই 60 টাকার ক্যালকুলেশনও কিন্তু আমরা দেখব। মোট ইন্টারেস্ট এমআইএস প্লাস আরডিতে কত হচ্ছে, 4,40,000, তাই তো হচ্ছে, যেটা 70 আর 3,70,000 আমি হিসাব করেছি। কিন্তু এখানে আমি একটু আগে কি বলেছি, যে আমরা সেই 7 টাকারও কিন্তু হিসেব করব এবং সেই 60 টাকার হিসেব করে আমরা প্লাস করে দেখব যে এমআইএস প্লাস আরডিতে কত টাকা হতে পারে। তাহলে 10 লাখে 5 বছরের পর যে ইন্টারেস্ট দাঁড়াচ্ছে 4,40,000 টাকা। কিন্তু এবার এখানে একটা প্রশ্ন আসে, তাহলে ইন্টারেস্ট রেট কীরকম বের হচ্ছে বা ইন্টারেস্ট রেট কী দিচ্ছে। এবার দেখুন, এখানে যদি আপনারা মোটামুটি নর্মাল হিসেব করে থাকেন যে ইন্টারেস্ট রেট কত, তাহলে সবাই জানে যে ইন্টারেস্ট রেট 8.8%-এর কাছাকাছি পাওয়া যাচ্ছে। যারা একটু ক্যালকুলেশন বোঝে তারা সবাই বের করতে পারবে। কিন্তু রিটার্ন কত, 4,40,420। এই 420 আমি কেন এক্সট্রা লিখেছি, ওই যে একটু আগেই বললাম, এই 420 আমাদের কাছে 60 টাকা করে ইনভেস্ট হওয়া 60 মাসের টাকা। তার মানে ইয়ারলি এভারেজ যে রিটার্নটা দাঁড়াচ্ছে 8.8% ইন্টারেস্ট রেট। এবার এখানে একটা প্রশ্ন আসে, 8.8% ইন্টারেস্ট রেট দিচ্ছে, তার মানে তো সবার থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, কারণ এসসি/এসএসে 8.2% দিচ্ছিল, আপনি এখানে 8.8% দেখাচ্ছেন, তার মানে এর চেয়ে বেশি ইন্টারেস্ট তো হতেই পারে না, তাই তো হচ্ছে। কিন্তু না, এখানেও আমি এখন ক্যালকুলেশন দেখাবো আপনাদের পোস্ট অফিসের আরেকটি স্কিমের সঙ্গে, যেখানে দেখবেন যে এই স্কিম থেকে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন না সেই স্কিম থেকে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন। তাহলে এই ক্যালকুলেশন আমি বুঝে গেলাম। তাহলে পোস্ট অফিসে আরেকটি স্কিম রয়েছে, সেটা হলো এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। সেখানেও যদি আপনি 10 লক্ষ টাকা নর্মালি ইনভেস্ট করেন তাহলে রিটার্ন যেটা পাবেন সেটা হলো 4,49,033 টাকা। 10 লক্ষ টাকা আমরা কিন্তু এমআইএসও ইনভেস্ট করেছিলাম, তো সেই ক্ষেত্রে এনএসসিতে ইনভেস্ট যদি করি তাহলে 4,49,033 টাকা। এমআইএস আর
প্লাস আরডিতে আপনি কত টাকা রিটার্ন পেতেন? 4,40,420 টাকা এই ইন্টারেস্ট পাচ্ছিলেন। এনএসসিতে ইন্টারেস্ট কত পেলেন? 4,49,033 টাকা। তাহলে যদি আমরা এই দুটোকে মাইনাস করি এনএসসি থেকে এমআইএস প্লাস আরডিকে, তাহলে আপনার কামাই কত জানেন? এক্সট্রা আপনি ইনকাম করতে পারছেন 8,613 টাকা, উইথ ট্যাক্সের আপনি বেনিফিট পাবেন। তাহলে এখান থেকে ক্লিয়ার আপনি বুঝতে পারছেন যে এমআইএস প্লাস আরডি করে ওই যে 8.8% সিম্পল ইন্টারেস্টটা দেখাচ্ছে। যদি আপনারা কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা বোঝেন তাহলে এনএসসি থেকে আপনাকে সবথেকে বেশি রিটার্ন দেবে এবং এখানে ইনভেস্ট করে আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবেন। তাই ভুলভাল ভিডিও দেখবেন না, ঠিক জায়গায় ইনভেস্ট। এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং টেলিগ্রামের চ্যানেলের সঙ্গে আমাদের জুড়ে থাকুন, যেখানে এরকম সঠিক ইনফরমেশন আমরা আপনাদের দিয়ে থাকি। তো আশা করব এই জায়গাটা আপনারা ভালোভাবে ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আপনার এখন বর্তমানে কোথায় ইনভেস্ট করা উচিত। যদি আপনার মান্থলি ইনকাম না দরকার থাকে তাহলে আপনি এনএসসি বেস্ট। আপনাকে ওই এমআইএস আরডি এত ঝামেলা করার কোনো মানেই হয় না। এনএসসিতে ডাইরেক্ট ইনভেস্ট করুন, বেশি রিটার্ন নিয়ে বের হয়ে যান।